ঢাকায় যারা থাকে তারা সবাই কম বেশি জানে গ্যাসের যে কি প্রবলেম। মাঝে মাঝে এমন হয় যে চুলাই ধরানো যায় না, আর সেই টাইমে রাইস কুকার আর হচ্ছে ইলেকট্রিক চুলাই কিন্তু শেষ ভরসা। একটু ঝোলের তরকারি কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করলে খুব বেশি মজা লাগে না, কারণ এই চুলায় রান্না হতে খুব বেশি সময় লাগে। তারপরেও কিছু করার নাই। দুপুরের খাবার রান্না করার জন্য আমি ইলেকট্রিক চুলাটাই বেছে নিয়েছি, আর গ্যাস হচ্ছে হালকা করে একটু জ্বলতেছে। আর চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি, মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই চুলাতেই আমি হচ্ছে ফুলকপি বসিয়ে দিয়েছি। এখন হলুদ, তারপরে লবণ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু তরকারিটা কষিয়ে নিব। আর আমি চুলাতেই কিন্তু যে হালকা আঁচ ছিল সেই হালকা আঁচেই বেরেস্তা করে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করব। এখন পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তাটা করে নিচ্ছি, এটা একটু উঠিয়ে নিব, কারণ চুলায় এই বেরেস্তাটা হতে অনেক বেশি সময় লেগেছে। এদিকে আমি রসুন, পেঁয়াজ এগুলো একটু ফালি করে নিয়েছি। ছোট ছোট যে গুঁড়া চিংড়ি মাছ আছে সেগুলো একটু ভর্তা করে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে তারপরে পাটায় বেটে নিয়ে আমি এই মশলাটাকে ভর্তা করে নিব। ছোটবেলায় আম্মু কিন্তু এই গুঁড়ো চিংড়ি মাছটা চুলায় এভাবে ভেজে তারপরে ভর্তা করত। তো এই মাছগুলো কিন্তু শীতের সময়ে ভ্যানের উপর কিন্তু শহরে বিক্রি করে। যাদের এলাকায় এগুলো বিক্রি করে তারা কিন্তু সবাই কম বেশি জানে। তো যাই হোক, চুলায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে এদিকে একটু ফুলকপির তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি একটু কষানো হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর এই গরম পানিটা দিলে তরকারির ঝোলটা একটু তাড়াতাড়ি টেনে যাবে। তারপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন যে পেঁয়াজ রসুন আর জিরার বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই পাটায় বেটে নিব। আর এভাবে পাটায় বেটে মশলা রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আমি ঝোলের তরকারি রান্না করলে সবসময় এই পাটায় বেটে তারপরে হচ্ছে তরকারিতে দিয়ে দেই। মশলাটা বাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে করে। তারপরে যে ফুলকপির তরকারির মধ্যে এখন মশলাটা দিয়ে দিব। আমার মতো এভাবে কে কে তোমরা রান্না করো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। আমাদের এলাকায় কিন্তু এভাবেই সবসময় ঝোলের তরকারি রান্না করে। তারপরে কিন্তু আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিব। আর একটু ঝোল টানার জন্য অপেক্ষা করব, লবণটা চেক করে দেখব। এরপর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। এটাও এখন পাটায় বেটে নিব। পাটায় বেটে যে ভর্তাটা করা হয় সেটাও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আজ আমার পাটাবাটিরই দিন। এদিকে হচ্ছে আমার মাছের তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এখন একটু ঝেঁকে তারপরে রেখে দিব। তবে বেশি পরিমাণ তরকারি হলে কিন্তু এভাবে রান্না করা যায় না। যাই হোক, আমার মাছ বাটাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। অনেকদিন পর ভিডিওটা আপলোড দিয়েছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।